করোনা কি তো আমরা আগে জানতাম না, করোনা জানি মানুষের হয়, এখন এটা দেখি গরুরও বলছে করোনা। এটা এক্সপোর্টের অনুপযোগী। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার বসে যশোরের রাজারহাটে। শনিবার ঈদ পরবর্তী দ্বিতীয় হাটে চামড়া ব্যাপক আমদানি হয়েছে। যশোর সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে মৌসুমি ব্যবসায়ীরা লবণযুক্ত প্রায় 30,000 চামড়া নিয়ে হাটে আসেন। বেচাকেনাও হয়েছে জমজমাট। তবে মৌসুমি ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত মূল্যে তারা চামড়া বিক্রি করতে পারছেন না। এক একটি গরুর চামড়া 400 থেকে 700 টাকায় কিনেছেন। লবণ দিয়ে আরও 1 থেকে 150 টাকা খরচ হয়েছে, কিন্তু হাটে প্রতি পিস চামড়ার দাম 300 থেকে 600 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে। ঋণ নিয়ে চামড়া কিনে তারা এখন বিপাকে। একটা চামড়া ফুট হয় 22 ফুট 20 ফুট এভারেজ, তার দাম হয় 1000 টাকা, আমাকে দাম দিয়েছে মোটে 200 টাকা করে। প্রায় 300 পিস 280 পিস মতো, এখন তার থেকে মাত্র 44 পিস চামড়া মাত্র 20 টাকা করে নিয়েছে। আর বকরি চামড়া বলে 5 টাকা করে পিস, পারলে দিয়ে যাও, না পারলে তুমি ফেলে দাও। সরকার নির্ধারণ করেছে 45-50 টাকা ফুট কিনবে, অথচ সেটা আমরা পাচ্ছি না। ঋণ নিয়ে চামড়া কিনেছি, এখন এই সেই টাকাই পরিশোধ করার মতো কোনো লাইন নাই আমাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে করোনা হয়েছে অজুহাত তুলে হাটের প্রায় 20% চামড়া কিনছেন না কেউ। এতে লোকসানের মুখে ব্যবসায়ীরা। তবে আড়তদারদের দাবি, দাম নির্ধারণ করা হলেও ট্যানারি মালিকরা সে দামে কিনছে না। আর মানহীন চামড়া করোনা হয়েছে বলে তা নিচ্ছেন না কেউ। আমাদের কাছে পক্স হয় না, এটা পশুটার গায়ে পক্স, ওই রোগী তো এটা ঘা হয়ে ওইটা পরবর্তীতে ওষুধ খাওয়াই ভালো হয়ে যায়, কিন্তু চামড়ায় ওই স্পটটা থেকে যায়। আমি গরুর চামড়া আনছিলাম 254 পিস, ঠিক আছে, 600-700 টাকা করে কিনা, এগুলো করোনা বলে বাদ দিচ্ছে। এই অবস্থায় চামড়া শিল্পকে বাঁচাতে তৃণমূল ব্যবসায়ীদের ঋণ সুবিধার পাশাপাশি কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। এখানে আমরা যে পরিমাণে চামড়া আমদানি আশা করেছিলাম, সেই পরিমাণে এখানে লবণযুক্ত চামড়া আমদানি হয়েছে। রাজারহাট চামড়া ব্যবসায়ী সমিতির দাবি, শনিবারের হাটে প্রায় 3 কোটি টাকার চামড়া বেচাকেনা হয়েছে। সময় সংবাদ, যশোর।